250 টাকার বোবা ড্রিঙ্ক বাড়িতে খুব কম খরচে কিভাবে বানাবে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এই বোবা পার্লগুলো একবার বানালে এক সপ্তাহ তুমি ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে। আর আমার এই ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কটা তৈরি করতে মাত্র 3 থেকে 4টে উপকরণ লেগেছে। এই রকম গরমের জন্য তো এটা পারফেক্ট একটা সামার ড্রিঙ্ক। প্রথমেই সাবুদানাকে মিক্সিং জারে দিয়ে একদম ফাইন একটা পাউডার তৈরি করে নিয়েছি। কয়েকটা পাকা আম নিয়ে আমগুলোকে পিস পিস করে কেটে আমের পাল্পটা বের করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে 2 চামচ ম্যাঙ্গো পাল্প বাটিতে নিয়ে 2 চামচ গুঁড়ো চিনি আর সাবুর পাউডারটা দিয়ে মিক্সড করে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এরপর ডোটাকে 4 ভাগে ভাগ করে চপিং বোর্ডে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে তার মধ্যে ডোটাকে রেখে হাতের মাধ্যমে ফ্ল্যাট করে রোল করে নিয়েছি। তারপর সেগুলোকে নাইফের মাধ্যমে কেটে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি সবগুলোকে। এই বলগুলোকে তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ছোট কিংবা বড় করে তৈরি করে নিতে পারো। এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াই নিয়ে নিয়েছি 2 কাপ চিনি, তার মধ্যে 2 কাপ জল দিয়ে দিয়েছি। চিনি গলে গিয়ে যে চিনি শিরাটা ফুটতে লাগবে সেই সময় তৈরি করে রাখা সাবুর বলগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে। তারপর সেগুলো একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে তুলে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে দেখবে একদম পারফেক্ট বোবা পার্ল রেডি হয়ে গেছে। এবার একটা গ্লাসে প্রথমে বোবা পার্ল নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ম্যাঙ্গো পাল্প আর 1 চামচ সবজা সিড। তারপর বাকি ম্যাঙ্গো পাল্পটা যেটা বেঁচে ছিল তার সাথে দুধ ও বরফকে ব্লেন্ড করে সেই দুধটা দিয়ে দিয়েছি কিছুটা আমের টুকরো, কনডেন্স মিল্ক আর বাকি বেঁচে থাকা দুধটা। এবার ওপরটা নিজের মতো করে গার্নিশ করে নিও। সবজা সিডটা পুরো অপশনাল।